হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কার লাইফস্টাইল। চলে এলাম আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকের টপিক কি আমি তোমাদেরকে বলবো না, তোমরা সবাই জানো। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর আমার সঙ্গে আছে আমার নাতনি। তো আমরা কি মজা করি এবং কিভাবে দিনটা কাটাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো চলো একদম ভিডিওতে ফিরে যাই। পুজোর আগে কিছু কাজ আছে, তো সেই কাজগুলোই, হাতের কাজগুলো আমি সম্পূর্ণ করব। এবং জানো তো আজকে মহাশিবরাত্রির পুজো আছে, তো তার জন্য আমাকে চান টান করতে হবে। তো চান টান করে আমরা একদম চলে আসছি তোমাদের কাছে। দেখো চান করে চলে এসেছি। এখানে দেখো গাঁদা ফুল আছে, এই ফুলগুলোতে আমরা মালা গাঁথবো। আর আমার দিদি অলরেডি বসে গেছে, তারা আমাদের সঙ্গে আমাদের পুচকু সোনায় হেল্প করছে। তো পুজো আসছে মানে একটু মুখে গ্লো তো দরকার, তাই ফাঁকা টাইমে একটুখানি মুখে একটু বেসন লাগিয়ে নিয়েছি, একটু মুলতানি মাটি আছে, তো তার সঙ্গে আমি বসে গেছি মালা গাঁথতে। তো আমরা মালা গাঁথবো এবং দুপুরে শিব ঠাকুরটাকে একটুখানি পুজো দেবো, বাড়ির যদিও শিব। তো আর কোথায় পুজো দিতে আছে সেটাও তোমাদের সাহায্য করবো, সেগুলো দেখতে থাকো। আমরা টোটাল 4 জন আছি, তাই 4টে মালা হবে। আমি, আমার কাকি এবং আমার মায়ের আর আমার দিদি অলরেডি একটা করে দিয়ে চলে গেছে, বাকিগুলো আমি করেছি। তো এবার আমরা এই মালাগুলো গাঁথার পর আমরা বাড়ির শিব ঠাকুরটাকে একটু পুজো করব। তার জন্য আমরা ছোটো মানে শিবের জন্য একটা ছোটো মালাও করেছি। টোটাল 5খানা মালা। তো টোটাল 5খানা মালা, দেখো কত সুন্দর মালাটা হয়েছে। তো চলো এবার বাকি পুজোটা সেরে নিই। আমার দিদি এখন বসে গেছে পুজো করতে। তো দিদির পর একে একে আমিও পুজো করে নেব, এবং বাড়ির যতজন আছে মানে মা আর কাকি যারা উপোস করছে তারাও এই শিব ঠাকুর থেকে পুজো করে নেবে। তারপর আমাদের মেইন পুজো রাতে, তো জল ঢালার সিন রাতে হবে। তো দেখতে থাকো তোমরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। গাইস, সন্ধে হয়ে এসেছে। তো এবার আমি একটু রেডি হতে যাব এবং আর কি করছি সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো। আমি ওখানে রেডি হতে যাচ্ছি, তার আগে তোমাদের দেখিয়ে দিই, এখানে আমার দিদি আর মা মিলে ফল কাটতে শুরু করে দিয়েছে এবং জোগাড় করতে শুরু করে দিয়েছে। তো আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। গাইজ, আমি রেডি হয়ে গেছি। তো এবার বেরিয়ে যাব পুজোর জন্য। আর আমি কি পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখে নাও, আর কোথায় পুজো দিতে যাচ্ছি সেটাও দেখাবো। তো আমার সাথে দেখতে থাকো। তো গাইজ, আমাদের এখানে মালা টালা আমরা সকালে বানিয়েছিলাম মালাগুলো, আর মোমবাতি, গাঁজা, কলকে, সিদ্ধি সব আছে। আর এখানে আমরা তৈরি করে নিয়েছি। এখানে আছে সিদ্ধি আছে, আর দুধ আর ডাব আছে, ডাবের জল। আর এখানে আছে চন্দন বাটা, আর এদিকে আমার প্রসাদটা আছে। তো আমরা এখানে দক্ষিণে রেডি করে নিয়েছি। এবার আমি যাব। পুজোটা আমাদের বড়মার বাড়িতে হচ্ছে এবং আমাদের সব কিছু জোগাড় হয়ে গেছে। তো এবার সবাই চলে এসেছে, আর আমাদের আস্তে আস্তে পুজোগুলো আমরা নিয়ে চলে এসেছি। এবার ঠাকুরমশাই এলেই আমাদের পুজোটা শুরু হয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো এইদিকে তোরা বল, আমি ওখানে যাচ্ছি। ময়না এইদিকে আয় না, আমি তুই বেড বাইরে যাই।
ঠাকুরমশাই পুজো মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে এবং এবার আমরা জল ঢালা পর্ব। সবার ফার্স্টে আমার মা ঢেলে নিয়েছে, তারপর একে একে আমি, আমার দিদি এবং বাকি যারা পুজো দিতে এসেছে সবাই ঢেলে নেব। তো দেখো কিভাবে ঢালছি, আমি খুব নার্ভাস যে কীভাবে ঢালবো। সবাই খুব সুন্দরভাবে ঢালছে, আমার বেলায় না বিগড়ে যায়। তো ঠিক আছে, চলো চেষ্টা করা যাক কত সুন্দরভাবে ঢালি। আমার প্রথম বছর শিবরাত্রির জল ঢালা, মানে আমি শিবরাত্রির বার এই প্রথম করছি। তো কীভাবে করছে আমার খুব টেনশন লাগছে। আমার মা আমাকে পাশ থেকে বলে দিচ্ছে এটা কর এটা কর, আমি তাও শুনে শুনে করছি। তো গাইজ তোমরা বলো যে তোমরা কারা কারা শিবরাত্রি বার করেছো এবং আমাকে কমেন্টে জানাও। আর আমার শিবরাত্রি বার তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাও। বন্ধুরা আমাদের ওখানে শিবরাত্রি মহাশিবরাত্রি পুজো আমার হয়ে গেছে, আমি চলে এসেছি রুমে। অনেক রাত হয়ে গেছে, তো আজকে সারা রাত ধরে হবে, কারণ কালকে সন্ধ্যে 6টায় আমাদের শিবরাত্রির বার শেষ হয়ে যাচ্ছে। আমরা রাতটা পাবো বলে আজকে ব্রতটা করেছি। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ভিডিও। বাই।